সুনীল দেওধর রাজ্য বিজেপির প্রভারী। গত ৮ মার্চ রাজ্যে এসেছিলেন তিনি। গিয়েছিলেন উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে, মায়ের মন্দিরে দিয়েছিলেন পূজা। প্রদ্যোৎ কিশোর দেব বর্মন, তিনি প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি। সম্প্রতি বীরজিৎ সিনহার স্থলাভিষিক্ত হন প্রদ্যোৎ। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রদ্যোতের হাতে গুরু দায়িত্ব তুলে দেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। সুনীল দেওধর প্রদ্যোৎ কিশোরের দুইজনেই দুই মেরুর। একজন বিজেপির রাজনীতিতে বিশ্বাসী, অপরজন কংগ্রেস অন্তপ্রাণ। দুইজনই দুই মেরুর হলেও রাজনৈতিক সৌভ্রাতৃত্ব বোধ রয়েছে তাদের মধ্যে। 2018 রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রস্তাব দিয়েছিল মহারাজা প্রদ্যোৎ কিশোরকে। প্রদ্যোতের রাজপ্রাসাদে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর, অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু প্রদ্যোৎ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেননি, আস্থা রাখেন রাহুল সোনিয়ার উপরই। তখন যদিও প্রদ্যোৎ কংগ্রেস সভাপতি হননি। সম্প্রতি গোটা দেশে, বিশেষভাবে উত্তর পূর্বাঞ্চলে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে প্রদ্যোৎও রাজ্যে আন্দোলনে নেমেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরে প্রদ্যোতের রাজপ্রাসাদ থেকে উড়েছিল কালো বেলুন। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবি নরেন্দ্র মোদীর সফরে এভাবেই প্রতীকী বয়কট করেছিলেন প্রদ্যোৎ কিশোর। গোটা উত্তর পূর্বাঞ্চলে প্রতিবাদের ঝড় ওঠায় কেন্দ্রীয় সরকার লোকসভা এবং রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী প্রত্যাহার বিল পাশ করতে পারেনি। উত্তর পূর্বাঞ্চলে আন্দোলনের ঝড় তোলার ক্ষেত্রে ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর একটা ভূমিকা ছিল। নাগরিকত্ব বিলের ইস্যুতে আন্দোলনের কারণেই এআইসিসি প্রদ্যোৎ কিশোরকে উপহার দেয় প্রদেশ কংগ্রেসের সভাপতিত্বের চেয়ার। এরপর থেকেই প্রদ্যোতের সঙ্গে বিজেপি নেতৃত্বের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও চিড় ধরে। তা স্পষ্ট হয় গত ৮ মার্চ। এদিন উদয়পুর মাতাবাড়িতে গিয়েছিলেন সুনীল দেওধর। সেখানে মায়ের পূজা সেরে তিনি প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি প্রদ্যোৎ কিশোর সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেছিলেন, প্রদ্যোৎ একজন যোগ্য রাজনীতিবিদ, কিন্তু তিনি গিয়েছেন ভুল জায়গায়। कई बार ऐसा होता है ना कि कोई सही आदमी जो होता है वो गलत जगह फंस जाता है। ऐसा वो सही आदमी है, गलत जगह बैठा है। हमने कई बार कहा भैया छोड़ दो वहाँ से, इधर आ जाओ, लेकिन मानते नहीं हैं। और बाद में जो राहुल गांधी के ऊपर भरोसा रखेगा उसका बेड़ा गर्क तो होना ही बाकी है। मुझे दुख होगा। সুনীল দেওধর কয়েক কদম এগিয়ে এও বললেন, প্রদ্যোৎ প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়ে তার পূর্বপুরুষের সঙ্গে পাপ করেছে। में जो उनकी भूमिका रही है, महाराजा वीर विक्रम को सम्मान दिलाना, प्रतिष्ठा दिलाना कांग्रेस ने नहीं किया, अपमान किया। उन्होंने मांग बार बार की, एयरपोर्ट को नाम देने की मांग की, लेकिन नहीं दिया। जिन्होंने दिया उनका साथ न देते हुए वो उन्हीं का साथ दे रहे हैं कि जो महाराजा वीर विक्रम का अपमान करते रहे, अपने खुद के पुरखों का अपमान करने वालों का साथ देने का पाप कर रहे हैं। প্রদেশ বিজেপির প্রভারী সুনীল দেওধরের বক্তব্যের প্রেক্ষিতে এক টেলিফোনিক বার্তায় কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেব বর্মন বলেন, ভারতীয় জনতা পার্টির জন্মের আগেই আমার বাবা কংগ্রেস করেন, আমার মাও কংগ্রেস। তাহলে কংগ্রেস করে আমার মা বাবা পাপ করেছেন, আমিও মা বাবার প্রদর্শিত পথেই চলছি। ये पाप मेरे माँ ने भी किया है, ठीक है। मैं तो अपने माँ और पिता माँ के नक्शे कदम में चल रहा हूँ। मेरे ग्रैंडफादर बीजेपी में नहीं थे, मेरे फादर कांग्रेस में थे, मेरी माँ कांग्रेस में थे। अगर माँ और पिताजी के नक्शे कदम में चलने से पाप होता है तो मैं पापी होने के पहले से कांग्रेस पार्टी में है। मैं पार्टी बदलता नहीं हूँ, मेरा एक आइडियोलॉजी है, मैं अपने आइडियोलॉजी में चल रहा हूँ। लेकिन প্রদ্যোৎ স্পষ্ট করে বলেন, তার কাছেও মনে হচ্ছে সুনীল দেওধর ভালো মানুষ, কিন্তু ভুল জায়গাতে আছেন তিনি। जगह में मैं भी बोलना चाहता हूँ कि सुनील देवधर अच्छा आदमी है, लेकिन जहाँ में मुझे लगता है वो गलत पार्टी में है। बस
लेकिन मैं सुनील देवधर ने मुझे कहा कि मैं अच्छा आदमी हूँ, वो मेरे लिए बहुत अच्छी बात है। आई एम वेरी हैप्पी तरफ से कहा कि मैं अच्छा आदमी हूँ। अच्छे आदमी को कांग्रेस में भी रहना चाहिए, अच्छे आदमी को बीजेपी में रहना चाहिए। প্রকারান্তে প্রদ্যোৎ বুঝিয়ে দেন তিনি সুনীল দেওধরের কথা মেনে নিতে পারেননি, কারণ সুনীল দেওধর সরাসরি প্রদ্যোতের পূর্বপুরুষকে নিয়ে মন্তব্য করেছেন। আগামী দিনে দুই রাজনৈতিক নেতার মিষ্টি এবং গাম্ভীর্যপূর্ণ আরও বাকযুদ্ধের জন্য অপেক্ষা করতে হবে রাজনৈতিক মহলকে। পলিটিক্যাল ডেস্ক থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।